ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে সবাইকে স্বাগতম। এই সিরিজটাতে আমি ডে বাই ডে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস একটা থিম ডিজাইন করতে পারি আমাদের নিজের মতো করে, এবং এই থিমটাকে এলিমেন্টর দিয়ে সাপোর্ট করার জন্য এডিট করতে পারি। অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি পর্যন্ত আপলোড করে এটাকে অ্যাপ্রুভাল করাইতে পারি, সেই লং টার্মের একটা সিরিজ আমি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি জাস্ট বোঝাচ্ছি ইন্ট্রোডাকশনগুলো, আমরা কি কি করব এবং কি কি আমরা করব না। থিম ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের টুকটাক জানতে হয়, যেমন HTML, CSS, তারপরে নর্মাল হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট এবং PHPটা একটু ভালো জানতে হবে। কারণ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে PHPর যে র কোডটা, এই কোডটা আপনাকে করতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের নিজের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে। কিছু সিনটেক্স আছে, সেগুলো আপনি ইউজ করলে ওয়ার্ডপ্রেস থিমটা একটা জাতীয় পর্যায়ের থিম হবে। তো আমরা এই থিম ডেভেলপমেন্ট যদি করি তাহলে আমাদের ক্ষেত্রে আমরা দুইভাবেই থিমটা ডেভেলপমেন্ট করা শিখতে পারি। একটা হচ্ছে লোকাল হোস্ট আর একটা হচ্ছে লাইভ সার্ভার। প্রথমত আমরা লোকাল হোস্টে আমাদের সার্ভারটাকে ইনস্টল দেব, তারপরে আমরা কাজ করব। দেন টুকটাক এখানে কাজ শিখে কাজ করে আমরা তারপরে চলে যাব সরাসরি লাইভ সার্ভারে। লাইভ সার্ভার মানে হচ্ছে একটা ডোমেনে, যেমন amimasud.com, এটা একটা ডোমেন। আর লোকাল হোস্ট স্ল্যাশ এগুলো আসলে হচ্ছে বুঝে নিত, যেহেতু কেউ যদি HTML, CSS তারপরে জাভা, PHP পর্যন্ত জানে, তাহলে সে লোকাল সার্ভার কি লাইভ সার্ভার কি সেটা সে জানে। এখানে আসলে এত গভীরভাবে তার এক্সপ্লেন করার মতো কিছু নাই। আর অবশ্যই বলবো HTML, CSS, হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট এবং PHP এই ল্যাঙ্গুয়েজগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু এখানে এসে ভিডিও দেখলে কোনো লাভ হবে না, এটার কোনো ফায়দা নাই। কারণ অনেক সময় ডিজাইন চেঞ্জ করব, সেই চেঞ্জের সময় দেখা যাচ্ছে CSSটা লাগবে, CSSের ফ্রেমওয়ার্ক থাকবে বুটস্ট্র্যাপ। তো সেটা যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু এই ভিডিও দেখে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাচ্ছি, এই সিরিজ থেকে আমরা ইনশাল্লাহ শিখব কি কি আমাদের দেখা যাচ্ছে। আমরা একটা নোট করে নিব সবার আগে। আমরা যদি একটা নোটে যাই, এ পর্বে আমরা জানবো আমাদের যে এসেনশিয়াল ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড দেওয়াটা। আমাদের তো অবশ্যই কাজ করতে হলে সফটওয়্যার লাগবে, সেই লোকাল সার্ভারের যে ইনফরমেশনগুলো আছে সব আমরা দিতে হবে। তো সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমরা দ্বিতীয়টা কাজ করতেছি। হ্যাঁ, তো এসেনশিয়াল সবার আগে আমাদের একটা এডিটর লাগবে, সেটাকে বলা হয় কি বলে VS কোড। VS কোড কিন্তু অলরেডি আমরা HTML, CSS, PHPতে ব্যবহার করছি, এটা আমাদের ডাউনলোড দেওয়ার কিছু নেই, এটা আমরা জানি। এর পাশাপাশি একটা আমাদের সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। হ্যাঁ, জ্যাম্প সফটওয়্যার এটা হচ্ছে লোকাল সার্ভারের জন্য। তো লোকাল সার্ভারের জন্য এটার মধ্যে যেহেতু PHP, MySQL, তারপরে ডাটাবেসটা লাগে, সব কিছু একসাথে প্যাকেজ আকারে সে জ্যাম্প নামে একটা apache-friends.org তারা তৈরি করে দিছে। সো এত কিছু আমাদের হাঙ্কি পাঙ্কি জানার দরকার নাই। অ্যাকচুয়ালি আমরা এই জ্যাম্প সফটওয়্যারটাকে ডাউনলোড দেবো। এই যে অ্যাপাচি, এই ওয়েবসাইটে গেলেই হবে। অ্যাপাচিতে গেলে যারা ব্যবহার করে, এটা হচ্ছে উইন্ডোজের জন্য, এটা হচ্ছে লিনাক্সের জন্য, এটা হচ্ছে যারা আইফোনের iOS ব্যবহার করে, OS এগুলো। তো আমরা যদি উইন্ডোজ ব্যবহার করি তো উইন্ডোজের এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে রিলোড হয়ে একটু সামনে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি ম্যানুয়ালি এখানে অটোমেটিক ডাউনলোডটা হয় না। হ্যাঁ, অটোমেটিক ডাউনলোড হয় না। যদি অটোমেটিক ডাউনলোডটা না হয় তাহলে এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করব, এই অপশনটাতে। হ্যাঁ, এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন আরেকটা ওয়েবসাইটে চলে গেছে এখান থেকে। তো আরেকটা ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের নামটা কি আমরা গেলেই দেখব। এই যে এটা কিন্তু অনেক সময় চলে আসে এরকম, এই যে চলে আসছে, ঠিক আছে, অনেক সময় চলে আসে ডাউনলোড দেওয়ার জন্য। সো সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড দেওয়া, এটা এখান থেকে দিবেন। যদি এই অংশটা না আসে, এইভাবে না আসে, তাহলে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন লেটেস্ট। হ্যাঁ, ধরেন এটাও আমি ডাউনলোড দেই, আবার এইভাবেও যাই, ক্লিক করলাম। ক্লিক করলে এই যে 4-5 সেকেন্ড একটু অপেক্ষা করার কথা বলবে আমাদেরকে, আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের সামনে ডাউনলোডের ফাইলটা এই যে ঠিক এরকম আসবে, জাস্ট ডাউনলোড দেব। আমি যেহেতু অলরেডি ডাউনলোড দিছি, আমার লাগবে না আপাতত, তো ডাউনলোড এটা আপাতত বাদ। ওকে, আচ্ছা, তো গেলাম, এটা ডাউনলোড দিলাম। এখন এটা আমরা ইনস্টল দিব। ওকে,
যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে কি আমরা ফাইল ডাউনলোড দিব এবং ইনস্টল, আমাদের প্রয়োজনীয় ফাইল এটাই আপাতত, প্রয়োজনে যদি লাগে সামনে তাহলে আমরা দেখব। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা যাব ডাউনলোডের অপশনে। ডাউনলোড থেকে কোথায় যায় এটা, এই যে প্রোগ্রামসের ভিতরে এই যে জেমস নামে সফটওয়্যারটা ডাউনলোড আছে, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে অনেক সময় ইয়েস নো থাকবে। এগুলো হচ্ছে কি আপনি যদি সফটওয়্যারটা ইনস্টল দিতে চান তাহলে ইয়েস দিবেন। তো অনেকে হয়তো নর্মালি এটা জানে ইনস্টল দিতে হয় কিভাবে। সো ইনস্টল দিলাম, ঠিক এরকম একটা ওয়ার্নিং আসবে, আসলে আমি জাস্ট ওকে দিব, দেন আবারও যাব, দেন এই যে নেক্সট, এরকম আসবে অনেক কিছু। আমরা এখান থেকে সব কিছু না দিয়ে ফাইলজিলা টাইলজিলা টমেন্ট না দিয়ে জাস্ট মাই এসকিউএলটা দিব, এইগুলো আপনারা দিতে পারেন। দেন নেক্সট, এটা হচ্ছে মানে ফাইল লোকেশন, দেন নেক্সট নেক্সট, পরে নেক্সটে দিব, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দেখব যে এখানে আমাদের কি বলে এটা আমরা ইনস্টল করে ফেলেছি। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল। যাই হোক, এটা স্টার্ট ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর এরকম কন্ট্রোল প্যানেল চলে আসবে। যদি কোনো কারণবশত না আসে তাহলে আমরা এই যে আমাদের উইন্ডোজের এখানে যাব স্টার্ট বাটনে, এখানে গিয়ে লিখব জ্যাম্প। জ্যাম্প লিখলে এই যে এরকম জ্যাম্প চলে আসছে, এই যে কন্ট্রোল প্যানেল, এটাকে ক্লিক করে আমরা সবসময় টাস্ক বারে নিয়ে রাখবো। এই যে টাস্ক বার, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পাবো, যেটা হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। ওকে, আচ্ছা, এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কাজ হচ্ছে এই দুইটা, অ্যাপাচি, হ্যাঁ, আর হচ্ছে মাই এসকিউএল, এই দুইটা। এবং মাঝে মধ্যে দেখা গেছে এই যে এক্সপ্লোরার, সার্ভিস, কনফিগ, এই সেই জিনিসগুলো লাগবে, কারণ আমাদের কনফিগারেশনে অনেক সময় ঝামেলা থাকতে পারে। তো এই ঝামেলাগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা এটা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা এটা ডাউনলোড দিয়ে দিছি। তো বেসিক ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর আমাদের এই কাজটা মোটামুটি আপাতত শেষ। আমরা এখন আর এমন কিছু আহামরি কিছুই করব না। আমরা সর্বশেষ আমাদের একটা জিনিস দেখে রাখবো, সেটা হচ্ছে কি ইনস্টল তো দিলাম, ইনস্টল তো দিলে শেষ হবে না, এটা জাস্ট শুরু করে দিই প্রথমে। তো শুরু করি, তো শুরু করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব স্টার্ট, তাহলে এটা চালু হয়ে গেল। হ্যাঁ, তারপর এখানে স্টার্ট চালু করব, এটাও চালু হয়ে গেছে। অনেক সময় আমরা এখানে ক্লিক করলে চালু হবে না, আবারও ক্লিক করব, তাহলে এখন কিন্তু চালু হয়ে গেছে। এখন আমাদের অ্যাডমিন প্যানেলে আসতে হবে। অ্যাডমিন প্যানেলের জন্য আমাদের পরে আসব। হ্যাঁ, তো এইগুলো এতটুকু, এটা আমরা চালু করলাম। আমাদের এই যে জ্যাম্পের সফটওয়্যারটা আমরা অ্যাডমিনে ক্লিক করলে জ্যাম্পের সফটওয়্যারে ঢুকে গেছে। এই যে জ্যাম্প, দেখেন লোকাল হোস্ট / ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা মনে করেন একটা ওয়েবসাইট, মানে ডোমেইন, হ্যাঁ, আর লোকাল হোস্টটাও ধরে নেন একটা সার্ভার। তো এটার পরে স্ল্যাশ দিয়ে এরকম আসছে। তো এরকম করা যায়, এটা একটু পরে বুঝি, এগুলো নিয়ে তো মানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের আরও একটা সফটওয়্যার লাগবে, মানে একটা ফাইল লাগবে। সেই ফাইলটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, কারণ আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেসে একটা ফাইল লাগবে। তো আমরা লিখবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এটা লিখে ডাউনলোড দিলে wordpress.org থেকে ওয়েবসাইট আসবে। আসার পরে আমরা এটাতে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। আসলে আমরা অবশ্যই এই যে এই ফাইলটা ডাউনলোড দেবো, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইউরসেলফ। ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পর এরকম অপশন আসলে এখানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড দিয়ে নিব। তো আপাতত আমি ডাউনলোড করে ফেলছি, সো ভয়ের কোনো কারণ নাই। তো এই দুইটা আমি জাস্ট ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড করার পরে আমি ডাউনলোডে যাই, কম্প্রেসডে গেলে আমি দেখব যে আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড আছে। কই দেখি, অনেক আগে ডাউনলোড দিছি, এই যে ওয়ার্ডপ্রেসটা, এটাকে আমি ডাউনলোড দিছি। এইটাকে ডাউনলোড দেওয়ার পর কিছুই করব না আপাতত, কারণ এইটা পুরাটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি, অ্যাডমিন প্যানেল, ফ্রন্ট, সব। এটাকে আমরা আমাদের জ্যাম্পের ভিতরে রাখবো। তো জ্যাম্পের ভিতরে কেমনে রাখবো, এই জন্য অনেকে অনেকভাবে যায়। অনেকে সি প্যানেল থেকে যায়, যে সি প্যানেল থেকে জ্যাম্পের ভিতরে যায়, তারপরে এই যে htdocs-এ যায়, এত কিছু। তো আমরা এইভাবে না গিয়ে আমাদের এই যে কন্ট্রোল প্যানেলটা আছে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। আসলে এটা এক্সপ্লোরার অপশনে ক্লিক করলে সরাসরি ওই অপশনটা চলে আসছে। এই যে দেখেন চলে আসছে। দেন এটার ভিতরে গিয়ে আমরা htdocs-এর ভিতরে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা রাখবো, htdocs। এই যে htdocs-এর ভিতরে ওয়ার্ডপ্রেস, htdocs-এর ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেসের আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা রাখবো। তো এর জন্য কোথায় আছে এটা, আমরা যদি
ইয়াতে যাই, কি বলে ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে আমরা যদি একটু আবার কম্প্রেসডে যাই, গিয়ে দেখবো ওয়ার্ডপ্রেস এটা আছে, এটাকে জাস্ট এখানে ছাড়বো, আপাতত এখানে রাখলাম, আপাতত, ঠিক আছে। আচ্ছা, এখানে রাখলাম, কেটে দিলাম। এখন এটা তো জিপ ফাইল আছে, আমরা এটাকে আনজিপ করব। এর জন্য প্রথমে আমরা এক্সট্রাক্ট করে আনজিপ করব, পুরাটাকে আনজিপ করলে হয়তো একটু সময় লাগবে। আনজিপ করলাম, আর এটা এখন এইটা কাজ করবে না, কাজ করবে এটা ভিতরেরটা, এই যে এটা। এখন এইটাকে আমরা ধরে কাট করে এখানে রাখবো ওয়ার্ডপেজ নামে। আপনি অন্য কোনো নামেও রাখতে পারেন, অন্য কোনো নামে, এটাকে ওয়ার্ডপেজ নামেও রাখতে হবে এমন কোনো কথা নাই। আমরা ডব্লিউপি দিয়ে দিতে পারি, এটা একটা রিনেম দিয়ে ডব্লিউপি দিতে পারি, ডব্লিউপি দিতে পারি, অথবা ওয়ার্ডপেজ দিই, আমাদের জন্য সহজ হবে। ওয়ার্ডপেজ দিলাম। এবার এটার ভিতরে ক্লিক করেন, এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকলে গিয়ে দেখেন অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলি হচ্ছে ওয়ার্ডপেজের। এখানে অ্যাডমিন সেকশন আছে, কন্টেন্ট আছে, তারপর ডব্লিউপি ইনক্লুডস আছে, তারপর অন্যান্য এসেনশিয়াল কিছু ফাইল আছে। সেই ফাইলগুলো আমরা এখন আমাদের দরকার নাই। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপেজ, যেহেতু একটা সিএমএস, আমরা শুধু কাজ করব থিম নিয়ে। তো আমাদের থিমটা থাকে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে। এখানে গিয়ে দেখব প্লাগইনস আছে, থিমস আছে। আমরা থিমসের ভিতরে যাব, গিয়ে দেখব এখানে 3টা থিম আছে, বাই ডিফল্ট 3টা থিম আছে। হ্যাঁ, তো আপনি যদি 1 বছর পরে ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাবেন 4টা থিম থাকবে, কারণ তারা এগুলো আপডেট করে আরও থিম বাড়াইতে পারে। এগুলো হচ্ছে একদম স্ট্যাটিক থিম, নট ডায়নামিক। তো এই থিমগুলো আছে এই পর্যন্ত, তো আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকুই আমরা দেখি মোটামুটি। এখন যদি আমরা ক্লিক করি, এই যে এটা তো অলরেডি স্টপ থেকে আমরা রান করছি, অলরেডি রান করে ফেলছি, তাই না? এই যে ক্লিক করে রান করছি। এখন যদি এই যে লোকাল হোস্টের পরে এসে আমরা দিই ওয়ার্ডপেজ দিই, দেখেন কি হয় আমাদের সামনে। এখন ওয়ার্ডপেজ দেওয়ার পরে এইটা কেন আসলো এটা বুঝি, আর এইটা আমার আপাতত দরকার নেই, এই কন্ট্রোলটা বাদ দিলাম। এটাতে দেখেন আমি লোকাল হোস্টের পরে ওয়ার্ডপেজ যখন লিখলাম না, তখন ওয়ার্ডপেজ ইনস্টল দেওয়ার একটা অপশন আসছে। কেন আসছে? মানে সে বুঝে গেল htdocs-এর ভিতরে একটা জিনিস আছে। আপনাকে বলি, আমরা যখন ক্লিক করছিলাম লোকাল হোস্ট /ড্যাশবোর্ড, তখন কোন ফাইলটা আসছে? এই যে ড্যাশবোর্ডটা, এইটার ইনফরমেশনগুলো আসছিল, ঠিক আছে। এখন আমরা এইটা না, এগুলো প্রত্যেকটাকে আপনি ধরে নিতে পারেন, মানে ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, জ্যাম্প একটা ডোমেন। আমরা ওয়ার্ডপেজ ডোমেনের ভিতরে কাজ করব, গিয়ে ধরে নিতে পারেন ডোমেন, বাট রিয়েলি ডোমেন না। তো এটা গেলাম, এই কন্টেন্টের ভিতরে গিয়ে দেখব একটা থিম, এখানে কোনো থিম নাই, মানে 3টা থিম আছে। তো আমরা ওয়ার্ডপেজে যখন আসবো, আমাদের সামনে সে সেটআপের জন্য আসবে। এই সেটআপটা আমরা পরের ধাপে দিব, এখন না আপাতত। আমরা জাস্ট ওয়ার্ডপেজটাকে পাওয়াইলাম, ঠিক আছে, আমাদের সামনে চলে আসছে, আমরা পরে ইনস্টল দিয়ে কাজ করব।